ভয়াবহ বন্যায় এখনো বিপর্যস্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। একটি পয়েন্টে ভেঙে গেছে হালদা নদীর বাঁধ, এতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী লাখো মানুষ, বেড়েছে দুর্ভোগও। হালদা নদীর বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, তাতে প্লাবিত চট্টগ্রামের হাটহাজারীর বিস্তীর্ণ এলাকা। স্থানীয় ফরহাদাবাদ এলাকায় এই বাঁধটি ভেঙে যায় বৃহস্পতিবার রাতে। এর ফলে কোমর থেকে বুক পরিমাণ পানিতে তলিয়ে গেছে ফরহাদাবাদ, ধলই, গুমানমর্দন, মন্দাকিনী, মির্জাপুর সহ বিভিন্ন ইউনিয়নের অনেক গ্রাম। ফরহাদাবাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। পাশে যে ব্লক ছিল, বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধের ব্লকের নিচে মাটি ছিল না, মাটি না থাকার কারণে ওখানে নিচে ব্লকের পাক দিয়ে পানি আসছিল। যখন পানি বাড়তেছে এইখান থেকে রাস্তার পাশ থেকে মেডি নিয়ে বস্তা দিয়ে অনেক চেষ্টা করছি। বাঁধের ভিতর থেকে কিন্তু মাটি উত্তোলনকারী কিন্তু মাটি তুলে নিয়ে গেছে, ওই সমস্ত এলাকায় কিন্তু রিস্কের মধ্যে চলে আসছে। এটা আমরা বারবার সতর্ক করেছি, যারা বালি উত্তোলন বা অবৈধ যারা মাটি বিক্রি করে সেই সমস্ত এলাকায় কিন্তু এই ভাঙন টেন্ডেন্সি তৈরি হয়েছে। পানি নেমে গেলে আমরা যতগুলো জায়গায় এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো জায়গা আমরা রিপেয়ার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। এটা চট্টগ্রামের করের হাটের ছবি। মিরসরাই ও ফেনীর বিভিন্ন গ্রামে পানিবন্দী শত শত মানুষকে উদ্ধার করে এভাবে ট্রাকে ট্রাকে নিয়ে আসা হচ্ছে করের হাট বাজারে, যাদের অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আমরা গোড়া বাড়িয়ে ডুবে গেছে, সবে চলে আসছি আমরা। এখানে 500 মতো মানুষ আছে, অন্য কমিউনিটি সেন্টারে ওগুলাতে আছে, মানে স্কুলগুলোতে আছে। মিরসরাইয়ের মানুষ স্মরণকালের মধ্যে দেখেনি এমন বন্যা। এই ভয়াবহতার মধ্যে সহায় সম্বল সব ফেলে রেখে এক কাপড়ে কোনো মতে বেঁচে ফিরেছেন মানুষজন। নদীর পানি এদিকে যেসব ঢুকে মানুষ সহসায় মারা যাইব। আমাদের গরমে যে এক বুক পানি, আমরা আজকে 2-3 দিন খানা খাই না। স্থানীয় কিছু নৌকা দিয়ে পানিবন্দী মানুষদের উদ্ধারের কাজ করছে স্বেচ্ছাসেবীরা, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। যে এমনি প্লাস্টিকের বোট যেগুলো আছে ওইগুলো দিয়ে যত সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এখন সেনাবাহিনীর যে স্পিড বোট আছে ওইগুলো ছাড়া সম্ভব না, এখানে বুক পর্যন্ত পানি আছে। কিন্তু বোট যদি আমাদের কাছে যদি একটা দুটা বোটের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা যারা আটকে আছে পানি নিচে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এদিকে বন্যায় নাজুক অবস্থা ফটিকছড়ি, সাতকানিয়া, লোহাগাড়া সহ বিভিন্ন এলাকার। পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।